स तन्मयो यमृतम् ईशशं स्तोभ्य सर्वगो भुवनस्यास्य गोप्ता य ईशेष्य जगतो नित्यमेव नान्यरहेतुरविद्यते ईशनाय यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं हदेवम् आत्मबुद्धिर्प्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। গত কয়েকটি ক্লাস ধরে আমরা স্বামী বিবেকানন্দ রচিত যে ভক্তিযোগ নামক গ্রন্থ সেটি আমরা পাঠ করছিলাম। এই ভক্তিযোগ গ্রন্থের যে দ্বিতীয় চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে ঈশ্বরের স্বরূপ। এই চ্যাপ্টারটিতে আমরা স্বামীজি কিভাবে ঈশ্বরের স্বরূপ আমাদের সামনে তুলে ধরছেন সেটি আমরা আলোচনা করছিলাম এবং সেখানে আমরা দেখছি যে স্বামী বিবেকানন্দ আমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপিত করছেন। প্রশ্নটি হচ্ছে, চরম অবস্থা লাভ হওয়ার পরে, মুক্তি লাভ হওয়ার পরে মুক্তাত্মা, মুক্তাত্মা অর্থাৎ যিনি মুক্তি লাভ করেছেন, সেই মুক্তাত্মা চরম অবস্থা লাভ করে তার বিশেষ কিছু অনুভূতি হয়, সে বিশেষ কিছু ক্ষমতা লাভ করে, কিন্তু সেই সাথে সাথে সে কি ঈশ্বরের যে বিশেষ ক্ষমতা সেইগুলোও কি লাভ করে? এই প্রশ্নটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছিল। ঈশ্বরের বিশেষ ক্ষমতা বলতে জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, জগতের সৃষ্টি, জগতের পালন এবং জগতের সংহার, এই এন্টায়ার সৃষ্টির সংহার, এইটি ঈশ্বরের বিশেষ ক্ষমতা। এবং সেই সাথে সাথে জগৎ নিয়ন্ত্রণ, অর্থাৎ আমরা কথায় যে বলি ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না, যা কিছু হচ্ছে, ভালো হোক মন্দ হোক, ধর্ম হোক অধর্ম হোক, প্রত্যেকটি ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এই যে জগৎ নিয়ন্ত্রণের ক্ষমতা এবং সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা, সেই ক্ষমতা মুক্তাত্মা অর্জন করে কি করে না, এই প্রশ্ন নিয়ে আমরা ডিসকাশন করছিলাম। এবং স্বামী বিবেকানন্দ আগের দুইটি ক্লাসে আমরা দেখলাম স্বামী বিবেকানন্দ কিভাবে দ্বৈতবাদের দৃষ্টি দিয়ে এবং বিশিষ্টাদ্বৈতবাদের দৃষ্টি দিয়ে সেই মতটি আলোচনা করলেন। দ্বৈতবাদ এবং বিশিষ্টাদ্বৈতবাদের দৃষ্টি দিয়ে দেখে তিনি বললেন যে মুক্তাত্মা কখনোই ঈশ্বরের বিশেষ ক্ষমতা লাভ করে না। মুক্তাত্মা মুক্তি লাভ করার পর কখনোই ঈশ্বরের বিশেষ ক্ষমতা অর্থাৎ সৃষ্টি স্থিতি সংহার করার ক্ষমতা এবং জগৎ নিয়ন্ত্রণের ক্ষমতা লাভ করে না, অসম্ভব। সে ঈশ্বরের দর্শন লাভ করে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করে, কিন্তু তাই বলে সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারবে সেটি কখনোই সম্ভব নয়। কারণ স্বরূপে বলা হয়েছিল, এক, সেখানে বহু ঈশ্বর দোষ উপস্থাপিত হতে পারে। মুক্তাত্মারও যদি ঈশ্বরের মতন ক্ষমতা হয় তাহলে কি হলো, দুজন ঈশ্বর যেন হয়ে গেলেন, বহু ঈশ্বর হয়ে গেলেন। বহু ঈশ্বর হয়ে গেলে অসুবিধে কি? সবাই বলবে, এ বলবে আমি সৃষ্টি করব, ও বলবে আমি সৃষ্টি করব, সে বলবে না আমি সৃষ্টি করব। এই নিয়ে সেটা কখনোই হতে পারে না। জগৎ নিয়ন্ত্রণ এবং সৃষ্টি স্থিতি লয় একজন মাত্র করতে পারে, বহু করতে পারে না, সম্ভব নয়। এবং আরেকটি বলা হয়েছিল যে এই দুইটি ক্ষমতা হচ্ছে ঈশ্বরের বিশেষ লক্ষণ, এইগুলি হচ্ছে ঈশ্বরের বিশেষ লক্ষণ। এই ক্ষমতার দ্বারাই ঈশ্বরকে লক্ষিত করা হয়। ঈশ্বর কে না যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যিনি জগৎ নিয়ন্ত্রণ করেন। অপর কেউ যদি সেই ক্ষমতা অর্জন করে মুক্তির পরে, তাহলে কিন্তু ঈশ্বরের ঈশ্বরত্বই ডাউট
পড়ে যাবে। সেই জন্যে দ্বৈতবাদের দৃষ্টি দিয়ে দেখলে এবং বিশিষ্টাদ্বৈতবাদের দৃষ্টি দিয়ে দেখলে মুক্তাত্মা কখনোই জগৎ নিয়ন্ত্রণ এবং সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা অর্জন করতে পারে না। এইটুকুনি বলে এবার আমরা অদ্বৈতবাদের দৃষ্টি দিয়ে এই কথাটি আলোচনা করে দেখব। অদ্বৈতবাদ এই ব্যাপারে কি বলে, অদ্বৈতবাদের কি মত। এখন আমরা বুঝিতে চেষ্টা করিব অদ্বৈত মতের শ্রেষ্ঠ ব্যাখ্যাতা এই বিষয়ে কি বলেন। আমরা দেখিব অদ্বৈত মত কেমন দ্বৈতবাদীর সকল আশা আকাঙ্ক্ষা অক্ষুণ্ণ রাখিয়া সঙ্গে সঙ্গে মানব জাতির মহোচ্চ দিব্যভাবের সহিত সামঞ্জস্য রাখিয়া নিজ সিদ্ধান্ত স্থাপন করিতেছেন। স্বামীজি খুব সুন্দর একটি স্টেটমেন্ট দিচ্ছেন যে অদ্বৈত মত কেমন ভাবে দ্বৈতবাদীর সকল আশা আকাঙ্ক্ষা অক্ষুণ্ণ রাখিয়া। অদ্বৈতবাদ কিন্তু দ্বৈতবাদীদের মত এখানে খণ্ডন করছে না, কারণ সাধারণ দৃষ্টি দিয়ে দেখতে গেলে, ব্যবহারিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে দেখব মুক্তাত্মা সম্বন্ধে এই যে আমরা আলোচনা করছি, মুক্তাত্মা কি অনুভূতি করেন সেইটি ব্যবহারিক দৃষ্টি দিয়ে আমরা অনুমান মাত্র করতে পারি, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। যতক্ষণ না আমরা নিজেরা সেই মুক্তির আস্বাদন করছি ততক্ষণ পর্যন্ত মুক্তাত্মা কি অনুভূতি করেন, তার কি অনুভূতি হয়, সেটি আমাদের অনুমান করা ছাড়া আর কোনো গতি নেই। হ্যাঁ, বিভিন্ন শাস্ত্রে সেটির বর্ণনা করা হয়েছে ঠিকই, কিন্তু শাস্ত্র পাঠ করলেও ধারণা করা সম্ভব হয় না। ধারণা করা, বিশেষ সাধন ভজন না থাকলে শাস্ত্র পাঠ করলেও এই চরম সত্যগুলোকে মুক্তাত্মা কেমন অনুভূতি করেন সেইটি ধারণা করা আমাদের পক্ষে সম্ভব নয়। সেই ক্ষেত্রে প্রত্যেক মানুষের বিভিন্ন মত থাকা স্বাভাবিক। কেউ দ্বৈতবাদের মত, কারোর বিশিষ্টাদ্বৈতবাদের মত, আবার কেউ অদ্বৈতবাদের মত। কিন্তু সেখানেও একটি কিন্তু কি, যে মত অন্যান্য মতের সাথে সামঞ্জস্য না রেখে শুধু আমার মতটি ঠিক বাকি সব মত ভুল, সেইটি ধরে রেখে এগিয়ে যায়, তার পক্ষে দিকভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। হবেই নয়, কিন্তু সম্ভাবনা বেশি। কিন্তু যে মত যত বেশি অন্যান্য মতের সাথেও সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে পারে, সেই কিন্তু সত্যে পৌঁছানোর চান্স, সম্ভাবনা তার পক্ষে বেশি থাকে। সেই জন্য স্বামী বিবেকানন্দ প্রথমেই বলছেন যে অদ্বৈত মত কিন্তু দ্বৈতবাদীর সকল আশা আকাঙ্ক্ষা অক্ষুণ্ণ রাখিয়া। অদ্বৈতবাদী কখনো বলবে না যে তোমার মতটা ভুল। হ্যাঁ, এখন প্রশ্ন উঠতে পারে কেন, শঙ্করাচার্য তো বিভিন্ন জায়গায়, শঙ্করাচার্যের যে শঙ্কর ভাষ্য ইত্যাদি যেগুলি আছে সেখানে তিনি দ্বৈতবাদের খণ্ডন করছে। সেটি তো করতেই হবে, কারণ যখন আমি নিজের মতকে প্রতিষ্ঠা করছি তখন অন্য মতকে যদি আমি খণ্ডন না করি নিজের মতকে প্রতিষ্ঠা করতেই পারবো না। কিন্তু তার সাথে সাথে অদ্বৈতবাদ এটাও বলে যে দ্বৈতবাদীরা যে কথাটি বলছে সেটি মিথ্যা নয়, বা বিশিষ্টাদ্বৈতবাদীরা যেটি বলছে সেটিও মিথ্যা নয়। অদ্বৈতবাদ কি বলে, ঠাকুরের ভাষায় লোয়ার ট্রুথ থেকে হায়ার ট্রুথ। তোমার এখন মনের যে অবস্থা, তোমার এখন মনের যে গড়ন, সেই অনুসারে আপেক্ষিকভাবে তোমার কাছে এইটিই সত্য। কিন্তু ব্রহ্মচারী এগিয়ে যাও। ঠাকুরের গল্প আছে, কাঠুরিয়াকে বলেছিলেন, কাঠুরিয়া ওই ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলেছিলেন কাঠুরিয়া এগিয়ে যাও। আরো তুমি যদি এগিয়ে যাও তখন দেখবে তুমি এই সত্যেরই আরো গভীরতম প্রকাশ তুমি পাবে। আরো এগিয়ে গেলে সেই একই সত্য তোমার কাছে আরো গভীরভাবে প্রকাশিত হবে। সেই জন্য স্বামীজি প্রথমেই বলছেন যে অদ্বৈতবাদ, দ্বৈতবাদ এবং বৈশিষ্ট্যাদ্বৈতবাদের ভাবকে অক্ষুণ্ণ রাখে
কিন্তু তার সাথে সাথে মানব জাতির যে মহোচ্চ দিব্য ভাবের সহিত সামঞ্জস্য রেখে নিজের সিদ্ধান্ত স্থাপন করে। মানব জাতির মহোচ্চ দিব্য ভাব অর্থাৎ আধ্যাত্মিক ভাব। কি সে দিব্য ভাব? আধ্যাত্মিকতা। আমি কে, আমার স্বস্বরূপ কি, এই প্রশ্নের উত্তর যে ভাবের দ্বারা আমরা পাই সেইটি হচ্ছে মহোচ্চ দিব্য ভাব। তার সাথে সামঞ্জস্য রেখে নিজের সিদ্ধান্ত স্থাপন করে। যাহারা মুক্তি লাভের পরও নিজ নিজ ব্যক্তিত্ব রক্ষা করিতে ইচ্ছা করেন, ভগবান হইতে স্বতন্ত্র থাকিতে চান, তাহাদের আকাঙ্ক্ষা চরিতার্থ করিবার ও সগুণ ব্রহ্মকে সম্ভব করিবার যথেষ্ট অবসর থাকিবে। খুব ইম্পর্টেন্ট একটি লাইন। যাহারা মুক্তি লাভের পরও নিজ নিজ ব্যক্তিত্ব রক্ষা করিতে ইচ্ছা করেন, মুক্তি লাভের পরও তাদের কিছু ভক্ত আছে, কিছু সাধক আছে যারা মুক্তি লাভের পরও নিজের আলাদা সেপারেট একটা এক্সিস্টেন্স, নিজের একটা আলাদা ব্যক্তিত্ব রক্ষা করিতে ইচ্ছা করেন এবং ভগবান হইতে স্বতন্ত্র থাকিতে চান। তারা মুক্তি লাভের পরও ভগবানের সাথে মিলিয়ে যেতে চান না। ঠাকুরের ভাষায় বলতে গেলে চিনি খেতে চাই, চিনি হতে চাই না। ঠাকুর বলছেন চিনি হতে চাই না, চিনি খেয়ে আনন্দ করতে চাই। ভগবান হইতে স্বতন্ত্র থাকিতে চান, তাহাদের আকাঙ্ক্ষা চরিতার্থ করিবার ও সগুণ ব্রহ্মকে সম্ভোগ করিবার যথেষ্ট অবসর থাকিবে। অদ্বৈতবাদ কিন্তু এই সকল মানুষের যে ভাব সেটিকে কিন্তু নষ্ট করে না। কারণ প্রত্যেকের মত আলাদা, প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের মানসিক গঠন আলাদা, প্রত্যেকের সংস্কার আলাদা। যার ভক্তের সংস্কার, যে ঈশ্বরকে একটি সাকার সগুণ স্বরূপ প্রদান করে তার সাথে একটি সম্বন্ধ স্থাপন করে ভক্তির মাধ্যমে তার কাছে এগিয়ে যায়, যে জন্ম জন্মান্তর ধরে তার যে ইষ্ট, তার যে ভগবান ঈশ্বর, তার সাথে একটি সম্বন্ধ স্থাপন করে, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এবং সেই ভালোবাসার সম্পর্ক যখন চরিতার্থ হয়, সেই যখন চরম মুক্তির সোপান লাভ করে, মুক্ত হয়, তখনও কিন্তু তার মনে কিন্তু ঈশ্বরের মধ্যে মিলিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা জন্মায় না। তার মনের মধ্যে ঈশ্বরকে সামনাসামনি সম্ভোগ করার, আনন্দ করার, তার সাথে লীলা করার ইচ্ছা তার মনে যেন জন্মায়। ইহাদেরই কথা ভাগবত পুরাণে এইরূপ বর্ণিত হইয়াছে। হে রাজন, হরির এতাদৃশ গুণরাশি যে সকল গুণী আত্মারাম, যাহাদের সকল বন্ধন চলিয়া গিয়াছে, তাহারাও ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি করিয়া থাকেন। ভাগবত পুরাণেতেও দেখছি, সেখানেও বলা হচ্ছে যে কিছু কিছু মুনিরা আছেন, তারা যদিও বা তারা আত্মারাম, তাদের আর কোনো কামনা বাসনা নেই, তাদের কোনো জাগতিক কামনা বাসনা নেই, তাদের সমস্ত বন্ধন চলে গেছে, তারা আর সংসারে বা জন্ম মৃত্যু ইত্যাদি যে এই যে সাইকেল, সংসারের সাইকেল চলছে, তাতে কিন্তু তাদের কোনো বন্ধন নেই, তাদের কোনো কামনা বাসনা নেই, তাদের কোনো কর্মফল নেই। তা সত্ত্বেও হরি অর্থাৎ ভগবানের এমন তার গুণরাশি, এমন তার মহিমা, যে মুক্ত হওয়া সত্ত্বেও এই সকল মুনি ঋষিগণ, এই সকল মুক্তাত্মাগণ তার প্রতি অহৈতুকী ভক্তি করিয়া থাকেন। অহৈতুকী ভক্তি অর্থাৎ যে ভক্তির কোনো হেতু নেই, যে ভক্তির কোনো কারণ নেই। কারণ অর্থাৎ এই জন্য তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার প্রতি আমার ভক্তি, সেটা কিছু নেই। কারণ সাংসারিক চাওয়া তো ছেড়েই দিন, সাংসারিক লাভ তো ছেড়েই দিন, এমনকি মনুষ্য জীবনের যে চরম লাভ মুক্তি, সেটিও তো তারা পেয়ে গেছে, তারা অলরেডি মুক্ত।
তা সত্ত্বেও তাদের তাহলে কি চাই, কেন তারা শরীর ধারণ করে আছে, আলাদা একটা অস্তিত্ব ধারণ করে আছে? ঈশ্বরকে সম্ভোগ করবে বলে, ঈশ্বরের আনন্দ উপভোগ করবে বলে। এদেরকে জীবন মুক্ত বলা হয়। ঠাকুর একটি উদাহরণ দিচ্ছে, পরশ পাথর যখন লোহার তরোয়ালকে স্পর্শ করে, তরোয়ালটি সোনার হয়ে যায়। দেখতে ঠিক সেই তরোয়ালের মতন, সেই একই তরোয়ালের শেপ, আমরা নামও দিই তলোয়ার, দেখতেও তলোয়ারের মতন, কিন্তু সেই সোনার তলোয়ারে আর হিংসা হয় না, তার আর কোনো কর্মবন্ধন হয় না। এখানে মুক্তি লাভের পরেও যে শরীর ধারণ, এটা অনেক ক্ষেত্রে বলা হয় যে একবার ঈশ্বর দর্শন হলে তখন আর শরীর থাকে না, কারণ শরীরের কোনো প্রয়োজন থাকে না। কিমিচ্ছন তস্য কামায় শরীরম অনুসঞ্চরেৎ, अहम ब्रह्मेति विजानीयात् अयमस्मि पुरुषः किमिच्छन् कस्य कामाय शरीरम अनुसंचरेत्। আমি সেই ব্রহ্মস্বরূপ, আমি সেই চরম সত্য, এই জ্ঞান লাভ করার পর সে আর কি প্রয়োজনে এই শরীরটাকে ধারণ করে রাখবে, তার আর এই শরীরের কোনো প্রয়োজন থাকে না। তা সত্ত্বেও কিছু কিছু ইউনিক কেসেতে শরীর ধারণ হয়, জীবন মুক্ত অবস্থা লাভ হয়। জীবন মুক্ত অবস্থার কোন কোন ক্ষেত্রে, তার সম্বন্ধে একটি বলা হয় প্রারব্ধ ভোগ করার জন্য। প্রারব্ধ অর্থাৎ যে কর্মফল অলরেডি, যে কর্ম আমরা অলরেডি করে ফেলেছি এবং তার কর্মফল অলরেডি জেনারেট হয়ে গেছে, সেই প্রারব্ধকে আমাকে ভোগ করতেই হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে তীরটি আমার ধনুক থেকে অলরেডি আমি ছুঁড়ে দিয়েছি, সেই তীরটিকে আর কিছু করার নেই, সে অলরেডি আমার হাত থেকে বেরিয়ে গেছে। সেই কর্মের ফল যে প্রারব্ধ, সেইটি কিন্তু ভোগ করতেই হবে। সেই জন্যে মুক্তি লাভ করার পরও, ব্রহ্মজ্ঞান লাভ করার পরও প্রারব্ধটুকু ক্ষয় করার জন্যে, যতক্ষণ না প্রারব্ধ ক্ষয় হচ্ছে ততক্ষণ শরীরটি থাকে। প্রারব্ধ ক্ষয় হয়ে গেলে শরীর শেষ হয়ে যায়, আর শরীর থাকে না। কিন্তু সেখানেও কিন্তু মতবিরোধ আছে। বিশেষ করে আপনারা দেখতে পারেন স্বামী শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গ যে বই আছে ঠাকুরের জীবনী, সেখানে তিনি বলছেন যে প্রারব্ধ থাকে না, সমস্ত কর্মফলই নাশ হয়ে যায়। তখন সে যদি চায় প্রারব্ধ ভোগ করার জন্য করতে পারে, সেটা এখন সেই সাধক বিশেষের ইচ্ছার উপরে নির্ভর করে। সে যদি চায় আমি প্রারব্ধটুকু ভোগ করে তারপরে শরীর নাশ করব, তাই হবে। কিন্তু এটি অনেকটি ওই দড়ি যদি পুড়ে যায়, দড়ির আকার থাকে, ছাইটা দড়ির মতন দেখতে লাগে, কিন্তু তাতে আর কোনো বন্ধন হবে না। কিন্তু আবার অনেক মত আছে যে না, প্রারব্ধকে খণ্ডন করা যায় না, প্রারব্ধ ভোগ করতেই হয়। মুক্তির পরও প্রারব্ধ যতক্ষণ আছে ততক্ষণ ভোগ করতে হয়। এটি একটি হল প্রারব্ধ। দ্বিতীয় এর একটি হচ্ছে লোক সংগ্রহ। লোক সংগ্রহ, গীতাতে লোক সংগ্রহ বলছে, বা লোক কল্যাণের জন্য। ঠাকুরের ভাষায় যারা ঈশ্বরের আদেশ পেয়েছে, মুক্তি লাভ করার পরও, ব্রহ্মজ্ঞান লাভ করার পরও ঈশ্বরের কাছ থেকে তারা বিশেষভাবে আদেশ পায়। কেন কেন তারা শরীর ধারণ করে? লোক সংগ্রহ, মানুষের কল্যাণের জন্য তারা শরীর করে। যদিও তাদের আর কিছু করণীয় নেই, তাদের নিজের আর কোনো সাধন ভজন নেই, কিন্তু সাধারণ মানুষের পরিত্রাণের জন্য তারা শরীর ধারণ করে, যাতে তাদের দেখে, তাদের শিক্ষা লাভ করে সাধারণ মানুষও আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পারে। অর্থাৎ আচার্য যারা আধ্যাত্মিক গুরু বা আচার্য যারা, তারাও বিশেষ ক্ষেত্রে শরীর ধারণ করেন, যদিও তারা নিজেরা মুক্তি লাভ করেছেন। এই সকল বিশেষ ক্ষেত্রে আমরা দেখছি মুক্তাত্মারাও মুক্তির পরে তাদের একটি আলাদা সত্তা রেখে দেন। ঠাকুরের ভাষায় বলছেন ভক্তির আমি বা জ্ঞানের আমি, সেই আমিতে কোনো দোষ নেই। সাংখ্যেরা ইহাদিগকেই প্রকৃতি লীন বলিয়া বর্ণনা করিয়াছেন। সাংখ্যেরা অর্থাৎ সাংখ্য দর্শন। হিন্দু ধর্মে 6টি দর্শন অর্থাৎ 6টি ফিলসফি আছে। তার মধ্যে সবথেকে পুরানো দর্শন যেটি, সবথেকে পুরানো ফিলসফি যেটি, সেটি হচ্ছে সাংখ্য দর্শন। কপিল মুনি প্রণীত। কপিল মুনি এই সাংখ্য দর্শন
শুরু করেছিলেন। এটি সব থেকে পুরানো দর্শন। সাংখ্যেরা ইহাদিগকেই প্রকৃতি লীন বলিয়া বর্ণনা করিয়াছেন। সিদ্ধি লাভ করিয়া ইহারা পরকল্পে কতগুলি জগতের শাসনকর্তা রূপে আবির্ভূত হন। তার মানে প্রকৃতিলীন কারা? যারা সিদ্ধি লাভ করার পরও পরকল্পে, পরের কল্প, পরের সৃষ্টির যে কল্প আছে তাতে জগতের শাসনকর্তা রূপে আবির্ভূত হন। এখানে শাসনকর্তা বলতে রাজা নয়, এখানে শাসনকর্তা বলতে আধ্যাত্মিক আচার্য, যারা যারা আধ্যাত্মিক পথে সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে যান। এখানে আরেকটি জিনিস বলা যেতে পারে, সেইটি হচ্ছে কিছু কিছু সাধক বিশেষ থাকেন, তারা এতটাই ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করে দেন, তারা নিজের সর্বস্ব এমনভাবে ঈশ্বরকে সমর্পণ করে দেন, নিজের মুক্তির ইচ্ছা বা তাদের মুক্তি হওয়া না হওয়াটাও ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেন। তাদের মুক্তি কবে হবে, কি করলে হবে, কোন কল্পে হবে, কোন জন্মে হবে, সেটিও আর তারা নিজের হাতে রাখেন না, তাদের নিজের কর্মফলের হাতে রাখেন না, সেটিও যেন তারা ঈশ্বরের হাতে যেন সমর্পণ করে দেন। উদাহরণস্বরূপ যদি বলা যেতে পারে, একটি ঘটনা বলতে পারি। গিরিশ ঘোষ, গিরিশ ঘোষকে ঠাকুর বলছে নিত্য নিয়মিত জপ ধ্যান সাধনা করার জন্য। গিরিশ ঘোষ বলছেন পারবো না মহাশয়, হবে না, কখন কি খেয়ালে থাকি, হবে না, দুবেলা একটু ঠাকুর আমার ছবিতে ফুল দিও, তাও পারবো না, কখন নেশায় মত্ত থাকি, কি অবস্থায় থাকি, দুবেলা ফুল দিতেও পারি, ভুলে যেতে পারি, সেও আমার দ্বারা হবে না। দিনান্তে একবার আমার নাম করো, সেটিও গিরিশ ঘোষ চিন্তা ভাবনা করে বলছেন সেটিও যদি না হয়, আপনাকে কথা দিলাম, আমরা তো কথা দিই কিন্তু কথা রাখতে পারি না। গিরিশ ঘোষের কিন্তু দেখুন 16 আনা ভক্তি, কিন্তু তিনি কিন্তু ঠাকুরের সামনে মিথ্যা বলতে পারছেন না যে আপনাকে কথা দিলাম যে দিনে একদিন অন্তত আপনাকে স্মরণ মনন করব, যদি না করতে পারি তাও পারবো না মহাশয়। ঠাকুর তখন কি বলছেন? তাহলে আমাকে বকল মাগাও। গিরিশ ঘোষ তাতে রাজি হয়েছেন, ঠিক আছে তোমাকে বকলমা দিলাম। বকলমা মানে পাওয়ার অফ অ্যাটর্নি। শেষ জীবনে গিরিশ ঘোষ বলছেন, ওরে বাবারে, বকলমা দেওয়ার সাংঘাতিক ব্যাপার, আমার হাতে আর আমার কিছুই নেই, আমার সাধন জীবনের সমস্ত কিছু পাওয়ার অফ অ্যাটর্নি আমি দিই। পাওয়ার অফ অ্যাটর্নি যদি আপনি কোনো মানুষকে দিয়ে দেন, আপনার নিজের প্রপার্টির ওপরেও আপনার কোনো অধিকার থাকে না। সেই পাওয়ার অফ অ্যাটর্নি সে যখন চাইবে জমি বিক্রি করবে, সে যখন চাইবে জমি বিক্রি করবে না। এবার ঈশ্বরের হাতে যদি আমার মুক্তির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলাম, হয়ে গেল। ঈশ্বর যদি চান এই মুহূর্তে মুক্ত করে দেবে, ঈশ্বর যদি চান জন্ম জন্মান্তর ধরে তোমাকে নিজের লীলা সঙ্গী রূপে ঘোরাবে। এই ঠাকুরের সাথে যারা এই প্রত্যেক জন্মে ঠাকুরের সাথে সাথে তার লীলার সঙ্গী রূপে আসেন, তার পার্শ্বদ যারা, এদের প্রত্যেকের এই অবস্থা, এরা প্রত্যেকে ঠাকুরকে বকলমা দিয়ে বসে আছে। এদের মুক্তি এদের হাতেই নেই, বা মুক্তি থেকেও যেন নেই। তাদের জন্ম জন্মান্তরে যবে যবে ঠাকুর ইচ্ছে করবেন, যবে তবে ঠাকুর চাইবেন, তবে তবে তাদেরকে শরীর ধারণ করে এই জগতে লীলা করতে আসতেই হবে। সাংঘাতিক অবস্থা। স্বামীজির অবস্থা একবার চিন্তা করে দেখুন তো, কি সাংঘাতিক একটা আধ্যাত্মিক প্রতিভা। ঠাকুর পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছেন, এমনটি আর কোনোদিন আসেনি। ঠাকুর নিজে বলছেন তাকে একটা শরীর ধারণ করে আমাদের মধ্যে মূর্খদের মধ্যে 40টি বছর তাকে কাটাতে হবে। শেষের দিকে সে স্বামীজি ওই নিজের ঘরের, ঠাকুর বলছেন না চাবি দিয়ে রেখেছি, যেদিন চাবি খুলবো সেদিন ছাড় পাবি। স্বামীজি নিজের ঘরের জানলার ওই গরাদ ধরে দক্ষিণেশ্বরের দিকে তাকিয়ে বলতেন, না তোমার কি এখনো হয় কাজ শেষ হয়নি, আর কতদিন? তারা থাকতে পারে না, তাদের পক্ষে শরীরের মধ্যে আবদ্ধ থাকা সাংঘাতিক কষ্টের ব্যাপার। একটা পিএইচডি করা বৈজ্ঞানিক, তাকে যদি নার্সারিতে দিনের পর দিন ক্লাস অ্যাটেন্ড করতে বলা হয়, তুমি নার্সারিতে গিয়ে বসো,
সেখানে গিয়ে এবিসিডি পড়ো, সে কতদিন সহ্য করতে পারবে? এটিকে একটা ছোট্ট উদাহরণ দিলাম। এরা হচ্ছে এই যারা বকলমা দিয়ে রেখেছে, তাদের হাতে আর কিছু থাকে না, তাদের এই জন্ম জন্মান্তর ধরে প্রত্যেক লীলাতে ঈশ্বরের সাথে লীলার সঙ্গী রূপে আসতে হয়। কিন্তু জিনিসটা কি না, এরা ঈশ্বরের প্রতি এতটাই অনুগত প্রাণ, এই যেমন বললাম না হরির একাদৃশ্য গুণরাশি, যে তারা স্বেচ্ছায় এই এই কষ্টটি যেন তারা স্বীকার করে। সেই স্বামীজির ঠাকুরের যে দর্শন হয়েছিল, 7জন ঋষি বসে আছেন, ছোট্ট একজন দেব শিশু দিয়ে পেছন থেকে গলা জড়িয়ে ধরলো, তোমাকে যেতে হবে। স্বামীজি মৌন সম্মতি দিচ্ছেন, তারা না বলতে পারে না, কারণ তাদের ভালোবাসাটা এতই উচ্চ স্তরে। এদেরকেই তাদের সাংখ্যতে প্রকৃতি লীন বলা হচ্ছে। কিন্তু ইহাদের মধ্যে কেহ কখনোই ঈশ্বর তুল্য হইতে পারেন না। যাহারা এমন এক অবস্থায় উপনীত হন যেখানে সৃষ্ট বা স্রষ্টা নাই, যাহারা এমন এক অবস্থায় উপনীত হন যেখানে সৃষ্টি অর্থাৎ সামনে যেটি সৃষ্টি হয়েছে, স্রষ্ট বা স্রষ্টা নাই, যেখানে জ্ঞাতা জ্ঞেয় বা জ্ঞান নাই, জ্ঞাতা যে জানছে, জ্ঞেয় যাকে জানছে, এবং জ্ঞান তিনটি নেই, যেখানে আমি তুমি বা তিনি নাই, যেখানে প্রমাতা প্রমেয় বা প্রমাণ নাই। প্রমাতা অর্থাৎ যে জানছে, প্রমেয় যাকে জানছে, এবং প্রমাণ হচ্ছে যার দ্বারা জানছে, সেইটি নাই, অর্থাৎ অদ্বৈতের অবস্থা, সেই ব্রহ্মজ্ঞানের অবস্থা। আবার করছি, যাহারা এমন এক অবস্থায় উপনীত হন, অর্থাৎ অদ্বৈত অনুভূতি যারা করেন। অদ্বৈত অনুভূতি কেমন হয় না, যেখানে সৃষ্টি স্রষ্ট বা স্রষ্টা নাই, যেখানে জ্ঞাতা জ্ঞেয় বা জ্ঞান নাই, যেখানে আমি তুমি বা তিনি নাই, যেখানে প্রমাতা প্রমেয় বা প্রমাণ নাই, সেখানে কে কাহাকে দেখে, দ্রষ্টাই বা কে, দেখবেই বা কাকে। এরূপ ব্যক্তি সবকিছুর বাহিরে গিয়াছেন, যেখানে বাক্য অথবা মনও যাইতে পারে না। অদ্বৈতের অবস্থা ব্রহ্মজ্ঞানের অবস্থা, যেখানে বাক্য বা মন যেতে পারে না। যথা বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। মন ইন্দ্রিয়ের পারের সেই অবস্থা, মনের দ্বারা সেই অবস্থাকে, ইন্দ্রিয়ের দ্বারা সেই অবস্থাকে ধারণা করা যায় না। এরূপ ব্যক্তি এমন স্থানে গিয়াছেন যাহাকে শ্রুতি নেতি নেতি বলিয়া বর্ণনা করিয়াছেন। এমন একটি অবস্থা যাকে ডাইরেক্টলি বর্ণনা করা যায় না। ঠাকুর বলছেন ব্রহ্ম এমন একটি বস্তু যেটি উচ্ছিষ্ট হন নাই, যাকে মুখের দ্বারা ইন্দ্রিয়ের দ্বারা বর্ণনা করা যায় না, অনুভূতি করা যায় না, ধারণা করা যায় না। তাকে কিভাবে বর্ণনা করা যাবে তাহলে? নেতি নেতি বলে। এইটা ব্রহ্ম নয়, এইটা ব্রহ্ম নয়, এইটা ব্রহ্ম নয়। কি ব্রহ্ম সেটি? সেই উদাহরণ আছে, সেই একজন স্বর্গে গিয়ে স্বর্গের দরজাতে ঠক ঠক করলো, ভেতর থেকে প্রশ্ন এলো, তুমি কে? আমি অমুক। তোমার নাম জিজ্ঞেস করিনি, তুমি কে? আমি অমুকের সন্তান। তুমি কার সন্তান জিজ্ঞেস করিনি, তুমি কে? এরকম করে না 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 করতে করতে শেষ পর্যন্ত সে কি বললো? তুমিও যা আমিও তা। যেই মুহূর্তে সে বললো তুমিও যা আমিও তা, তখন কি হলো? তখন কি না এটাই তোমার সঠিক উত্তর ছিল বলে দরজা খুলে গেল? তা নয়। যেই মুহূর্তে সে বললো তুমিও যা আমিও তা, যেই মুহূর্তে সে অনুভূতি করলো ভেতর থেকে আমারই আওয়াজ আসছে, আমি প্রশ্ন করছি, আমি তার উত্তর দিচ্ছি, এখানে জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান বলে কিছুই নেই, আমি আছি, সেই মুহূর্তে অটোমেটিকলি দরজা খুলে গেল। দরজা আটকে রাখবে কে? বা আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, শেষে কি আর বলা যায় না। যেমন মহাভারতের একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে, বেশি সময় নেই। কর্ণ, মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন আগে সেই
কুন্তী শেষ কর্ণ বলেছিলেন না, আমি কর্ণ তখন যুদ্ধে নামবেন, তখনও ঠিক হয়নি, তখনও কুন্তী গেছিলেন কর্ণের কাছে। কুন্তী কর্ণের কাছে গিয়ে বলছেন যে যুধিষ্ঠির কিন্তু সব থেকে বড় কুন্তী পুত্র নয়। কুন্তী গিয়ে কর্ণকে গিয়ে বলছেন আমার সব থেকে বড় ছেলে কিন্তু যুধিষ্ঠির নয়। তখন কর্ণ জিজ্ঞেস করছেন কে আপনার, তাহলে কে সব থেকে বড় কুন্তী পুত্র? না, সে কৌরবদের দলে যুদ্ধ করছে। দুর্যোধন কি তাহলে আপনার জ্যেষ্ঠ পুত্র? না। অমুক কি আপনার জ্যেষ্ঠ পুত্র? না, সে অমুক রাজত্বের রাজা। তারপরে জিজ্ঞেস করছেন তাহলে কি, না সে অমুক বড়, সে একজন রাজা। কর্ণ তখন আর একজনের নাম করছেন, তাহলে কি অমুক আপনার জ্যেষ্ঠ পুত্র? না, সে খুব মহান ধনুর্ধর। তাহলে কি অমুক আপনার জ্যেষ্ঠ পুত্র? শেষে কর্ণের স্ট্রাইক করছে, কুন্তী কিন্তু বলছেন না, শেষে কর্ণের স্ট্রাইক করছেন আমিই সেই। কুন্তী এতক্ষণ ধরে যার কথা উল্লেখ করছিলেন আমিই সেই, তার স্ট্রাইক করছে। ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রেও এটি হয়। এইটি কি ব্রহ্ম? না। এইটি কি ব্রহ্ম? না। আমার শরীর কি ব্রহ্ম? না। আমার এই ইন্দ্রিয় কি ব্রহ্ম? না। আমার এই মন কি ব্রহ্ম? না। আমার এই অন্তঃকরণ কি ব্রহ্ম? না। লাস্টে স্ট্রাইক হয়, আরে এটাই তো, এটাকে নেতি নেতি বলে। কিন্তু যাহারা এরূপ অবস্থা লাভ করিতে পারেন না বা এরূপ অবস্থায় যাইতে ইচ্ছা করেন না, তাহারা সেই অবিভক্ত ব্রহ্মকে প্রকৃতি, আত্মা এবং ওই উভয়ের অন্তর্যামী ঈশ্বর এই তিন রূপে বিভক্ত দেখিবেন। অর্থাৎ যারা দ্বৈতবাদ বা বিশিষ্ট দ্বৈতবাদ অনুসরণ করেন, তারা সেই চরম সত্যকে, সেই পরম ব্রহ্মকে প্রকৃতি অর্থাৎ বাহ্যিক এবং নিজের ভেতরের যে প্রকৃতি, আত্মা, এখানে আত্মা অর্থে হচ্ছে জীবাত্মা, এবং ওই উভয়ের অন্তর্যামী প্রকৃতি এবং জীবাত্মার যিনি অন্তর্যামী সেই ঈশ্বর অর্থাৎ পরমেশ্বর, এই তিন রূপে বিভক্ত দেখিবেন। ভক্তির আতিশয্যে চেতনার ঊর্ধ্বতর স্তরে যখন প্রহ্লাদ নিজেকে ভুলিয়া গেলেন, স্বামীজি এবার প্রহ্লাদের উদাহরণ দিচ্ছেন। ভক্তির আতিশয্যে চেতনার ঊর্ধ্বতর স্তরে যখন প্রহ্লাদ নিজেকে ভুলিয়া গেলেন, তখন তিনি জগৎ ও তাহার কারণ কিছুই তো দেখিতে পাইলেন না। সমুদয় তাহার নিকট নাম রূপ দ্বারা বিভক্ত নয়, এমন এক অনন্ত রূপে প্রতীয়মান হইয়াছিল। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কথা। ভক্তির আতিশয্যে, এখানে স্বামীজি প্রহ্লাদ ব্রহ্মজ্ঞান অবস্থা লাভ করলে কি অনুভূতি হতো সেইটি বর্ণনা করতে গিয়ে কিন্তু বলছেন ভক্তির আতিশয্যে। ভক্তি পথের দ্বারাই কিন্তু প্রহ্লাদ সেই ব্রহ্মজ্ঞান, সেই অদ্বৈত অনুভূতি করছেন। কিন্তু আমাদের অনেকেরা ভুল করি যে শুধুমাত্র জ্ঞান যোগের পথ দিয়ে গেলেই শুধুমাত্র অদ্বৈত অনুভূতি হতে পারে, তা নয়। যারা ভক্তি যোগের পথ দিয়ে যাচ্ছেন তারাও কিন্তু ভক্তির আতিশয্যে সেই অদ্বৈত অনুভূতিই করবে। ভক্তির আতিশয্যে চেতনার ঊর্ধ্বতর স্তরে যখন প্রহ্লাদ নিজেকে ভুলিয়া গেলেন অর্থাৎ নিজের যে আলাদা একটি অস্তিত্ব আছে, আমি আলাদা, ঈশ্বর আলাদা, আমি ভক্ত, তিনি ভগবান, এইটি যখন তিনি ভুলিয়া গেলেন, তখন তিনি জগৎ ও তাহার কারণ, জগৎ অর্থাৎ সৃষ্টি, তাহার কারণ অর্থাৎ ঈশ্বর, কিছুই তো দেখতে পাইলেন না। সমুদয় তাহার নিকট নাম রূপ দ্বারা বিভক্ত নয়, এমন এক অনন্ত রূপে প্রতীয়মান হইয়াছিল। কিন্তু যখনই তাহার বোধ হইল তিনি প্রহ্লাদ, অর্থাৎ সেই অদ্বৈত অনুভূতি থেকে যে মুহূর্তে তিনি একটু নিচে নিজের মনের লেভেলেতে নেমে এলেন, যেই মনের লেভেলেতে নেমে এলেন অমনি তার কি অনুভূতি হলো? আমি প্রহ্লাদ।
যেই তার অনুভূতি হলো আমি প্রহ্লাদ, অমনি তার অনুভূতি কি হলো আমি ভক্ত, তিনি ভগবান, আমাদের মধ্যে ভক্তির সম্পর্ক। কিন্তু যখনই তাহার বোধ হইল তিনি প্রহ্লাদ, অমনি তাহার নিকট জগৎ ও অশেষ কল্যাণ গুণরাশির আধার স্বরূপ জগদীশ্বর প্রকাশিত হইল। অদ্বৈতের এইটি হচ্ছে প্রধান কথা, যে অদ্বৈতবাদ কি বলছে, তুমি যে পথ দিয়েই যাও না কেন, ভক্তির পথ দিয়েই যাও না কেন, জ্ঞানের পথ দিয়েই যাও না কেন, রাজযোগের পথ দিয়েই যাও না কেন, বা কর্মের পথ দিয়েই যাও না কেন, সর্বশেষে সেই এক অদ্বৈত অনুভূতি তোমার হবে, তাতে কোনো শঙ্কা নেই। কিন্তু যে মুহূর্তে তুমি সেই অদ্বৈত অনুভূতি থেকে, সেই নির্বিকল্প সমাধি থেকে যে মুহূর্তে তুমি নিচে নেমে আসবে, অমনি তোমাকে নিজের মনের আশ্রয় নিতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। যে মুহূর্তে তুমি নিজের মনের আশ্রয় নেবে, তোমার মন মানেই তার কোনো একটি সংস্কার আছে, তার একটি বিশিষ্ট গড়ন আছে, তার কোনো বিশেষ ভাব আছে। অমনি যে মুহূর্তে তুমি তোমার মনের লেভেলে নেমে এলে, অমনি তোমার মনের যে ভাব, তোমার মনের যে গড়ন, তোমার মনের যে সংস্কার, সেইভাবে তুমি সেই চরম সত্যকে বর্ণনা করতে বাধ্য, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। চরম অবস্থায় কি হয়, কি অনুভূতি হয়, কেউ বর্ণনা করতে পারে না। ঠাকুর বলছেন আমি তো বলতে চাই, কে যেন আমার মুখটা চেপে ধরছে, বলতে পারছি না, বলা সম্ভব নয়, বললেও আমরা ধারণা করতে পারবো না। সেটি কারণ সেটি মন এবং ইন্দ্রিয় পারের অবস্থা। স্বামীজি আরেকটি উদাহরণ দিচ্ছেন, মহাভাগা গোপীদেরও এই অবস্থা ঘটিয়াছিল। মহাভাগা গোপীদেরও এই অবস্থা ঘটিয়াছিল, যতক্ষণ তাহারা কৃষ্ণের প্রতি গভীর অনুরাগে ও প্রেমে অহং জ্ঞান শূন্য ছিলেন। যতক্ষণ তাহারা কৃষ্ণের প্রতি গভীর অনুরাগ অর্থাৎ গভীর প্রেম, গভীর অনুরাগ ও প্রেমে অহং জ্ঞান শূন্য ছিলেন। ঠাকুর বলছেন ভক্তির পর ভাব, তারপরে মহাভাব, তারপরে প্রেম। এই প্রেম কিন্তু জাগতিক প্রেম নয়, এই প্রেম শুধুমাত্র গোপীদের হয়েছিল, শ্রীকৃষ্ণ চৈতন্যের হয়েছিল, এবং ঠাকুরের ক্ষেত্রে দেখা যায় ঠাকুরের ক্ষেত্রে এই প্রেম হয়েছিল। ততক্ষণ তাহারা সকলেই কৃষ্ণ রূপে পরিণত হইয়াছিলেন। খুব সিগনিফিকেন্ট একটি কথা, যতক্ষণ তাহারা কৃষ্ণের প্রতি গভীর অনুরাগে ও প্রেমে অহং জ্ঞান শূন্য ছিলেন, ততক্ষণ অর্থাৎ তাদের মন সেই অদ্বৈত অবস্থায় চলে গেছিল। স্বামীজি এটি মহারাসের কথা বর্ণনা করছেন, শ্রীকৃষ্ণের সাথে গোপীরা যখন মহারাস করছেন, বৃন্দাবনের সেই আশ্চর্য লীলা, রাসলীলা। স্বামীজি সাবধান করে দিয়ে যাচ্ছেন, এই রাসলীলা ধারণা করবার চেষ্টা করতে যেও না, সাধারণ মানুষ আমাদের পক্ষে এটি অসম্ভব। আসক্তি, কামনা বাসনার ছিটে ফোটা পর্যন্ত থাকলে এই মহারাসকে আমরা বুঝতেই পারবো না, ধারণা করার তো অনেক দূরের কথা। তাই স্বামীজি বারবার বলছেন না, বৃন্দাবনের কৃষ্ণ থেকে বরঞ্চ কুরুক্ষেত্রের কৃষ্ণকে ফলো করার চেষ্টা করো। যতক্ষণ তাহারা কৃষ্ণের প্রতি গভীর অনুরাগে ও প্রেমে অহং জ্ঞান শূন্য ছিলেন, ততক্ষণ তাহারা সকলেই কৃষ্ণরূপে পরিণত হইয়াছিলেন। গোপীরা প্রত্যেকেই কৃষ্ণরূপে পরিণত হইয়াছিলেন। এই কথাটা যদি গল্পের ছলে আমরা বলতে চাই, বা যদি কোনো সিরিয়ালে বা সিনেমাতে যদি দেখাতে চাই, সঙ্গে সঙ্গে কি দেখাবে, গোপীরা ফিজিক্যালি কৃষ্ণতে পাল্টে গেল, প্রত্যেককেই কৃষ্ণ হয়ে গেল, সবাই কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণের সাথে লীলা করে বেড়াচ্ছেন যেন। আসলে তা নয়, ফিজিক্যালি গোপীরা যেমন ছিলেন তারা তেমনিই ছিলেন, তারা কেউ পুরুষ দেহ ধারণ করে ওঠেননি। তাদের যে নারী দেহ ছিল, যে শরীর ছিল, সেই আধ্যাত্মিকভাবে তাদের মন সমস্ত কিছু ছাপিয়ে ওপরে উঠে চলে গেছে। তারা তখন সেই অদ্বৈত স্তরে, যেখানে
আমি কৃষ্ণ না তুমি কৃষ্ণ, আমি গোপী না তুমি ভগবান, কিছুই তাদের আর জ্ঞান ছিল না। কি জ্ঞান ছিল? কৃষ্ণ। বৃন্দাবনে হচ্ছে না জগতে হচ্ছে না স্বর্গে হচ্ছে না পাতালে হচ্ছে, দেশের কোনো জ্ঞান ছিল না, কালের কোনো জ্ঞান ছিল না। ভবিষ্যতে হচ্ছে না ভূতকালে হচ্ছে না বর্তমানে আছি, তাদের কালের কোনো জ্ঞান ছিল না, তাদের পাত্রের কোনো জ্ঞান ছিল না। তিনি আমি না আমি তিনি, এখানে দুজন আছে না বহুজন আছে না একজন আছে, এক দুই অসংখ্য, সমস্ত কিছুর পারে তাদের মন চলে গেছিল। তখন ওই অধো কৃষ্ণ, বাম দিকে কৃষ্ণ, ডান দিকে কৃষ্ণ, এদিকে কৃষ্ণ, ওদিকে কৃষ্ণ। এটি অদ্বৈতের অবস্থা। সেখানে কোনো ভেদ জ্ঞান থাকে না, আমি তুমি জ্ঞান থাকে না, ভক্ত ভগবান জ্ঞানও থাকে না। এটি আমি আগের ক্লাসেও বলেছি। স্বামীজির একটি গান আছে, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর, খণ্ড মনো আকাশে জগত সংসার ভাসে, ভাসে ডোবে অহংসতে অনুক্ষণ। তারপরে বলছেন, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা। এই অবস্থায় শুধু এই একটি জ্ঞান থাকে, আমি আমি, শুধু আমি। এই আমি কিন্তু এই নিচু আমি নয়, এই নিম্ন স্তরের আমি শরীর আমি মন এই আমি নয়, এটি কিন্তু ব্রহ্মের আমি, অ্যাবসলিউট আই। এই অবস্থা তাদের লাভ হয়েছিল, তারা কৃষ্ণ রূপে পরিণত হয়েছিল। এখানে কৃষ্ণ অবতার বা ঈশ্বর বা ভগবান বা পরমেশ্বর সমস্ত কিছুর পারে, তাদের আর সেই জ্ঞানও ছিল না। বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ, সে ধারাও বন্ধ হলো। স্বামীজি বলছেন সে ধারাও বন্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস গোচরম, বোঝে প্রাণ প্রাণ বোঝে। যার প্রাণ এটি ধারণা করতে পারে সেই একমাত্র বোঝে, আর কারুর পক্ষে এই অবস্থা ধারণা করা অসম্ভব। শুধু এই ইন্ডিকেটিভ ভাবে, ইনডাইরেক্টলি সেগুলোকে বর্ণনা করা যেতে পারে। কৃষ্ণরূপে তারা পরিণত হইয়াছিলেন। যখন তাহারা কৃষ্ণকে আবার উপাস্য রূপে পৃথকভাবে চিন্তা করিতে লাগিলেন, তখন তাহারা আবার গোপীভাব প্রাপ্ত হইলেন। যেই মুহূর্তে আবার তারা কৃষ্ণকে উপাস্য রূপে, তিনি ঈশ্বর তিনি ভগবান আমি তার ভক্ত, এইভাবে পৃথকভাবে চিন্তা করতে লাগলেন, মন তাদের নেমে এলো, সেই মহারাশের অবস্থা থেকে মন তাদের নেমে এলো, তখন তাহারা আবার গোপী ভাব প্রাপ্ত হইলেন, তারা জাগতিক ভাব প্রাপ্ত হইলেন, তারা ভক্ত ভগবান বা দ্বৈত ভাব প্রাপ্ত হইলেন। তখনই তাহাদের সম্মুখে মুখকমলে মৃদু হাস্যযুত পীতাম্বরধারী মাল্যভূষিত ও সাক্ষাৎ মন্মথের মনোমথনকারী কৃষ্ণ আবির্ভূত হইলেন। যেই মুহূর্তে তাদের মন নিচে নেমে এলো, আমি গোপী, আমি শ্রীকৃষ্ণের সাথে রাস করতে এসেছি, তিনি আমার উপাস্য আমি তার উপাসক, তিনি ভগবান আমি তার ভক্ত, এই লেভেলে যখন মন নেমে এলো, অমনি তারা নিজেদের সম্মুখে মৃদু হাস্যযুত পীতাম্বরধারী মাল্যভূষিত সাক্ষাৎ মন্মথের মনোমথনকারী কৃষ্ণ আবির্ভূত হলেন। দ্বৈত স্তরে তারা নেমে এল। এখন আবার আমরা আমাদের আচার্য শঙ্করের কথায় আসিতেছি। যতক্ষণ এই আমি তিনি বিভেদ আছে, ততক্ষণ মানুষের আলাদা অস্তিত্ব আছে, ততদিনই মুক্তির ইচ্ছা আছে।
যে মুহূর্তে এই আমি তুমি ভেদ চলে গেল, যেই মুহূর্তে আমার আলাদা অস্তিত্ব সম্পূর্ণরূপে ঈশ্বরে বিলয় হয়ে গেল, যেই মুহূর্তে ঠাকুরের ভাষায় নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে সমুদ্রের জলে সম্পূর্ণরূপে গলে গেল, সেই মুহূর্তে মুক্তির ইচ্ছাও আমার মন থেকে গলে চলে গেল। উপনিষদে বলছে মুক্তির ইচ্ছাই সব থেকে বড় অজ্ঞান। মুক্তির ইচ্ছাই হচ্ছে সব থেকে বড় অজ্ঞান। কারণ পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে কিসের মুক্তি, কার মুক্তি? আমি সেই চরম সত্য বই আর কেউই নয়। মুক্তির ইচ্ছাই হচ্ছে সব থেকে বড় অজ্ঞান। কিন্তু মনে রাখতে হবে এটি কিন্তু পারমার্থিক দৃষ্টি দিয়ে। ব্যবহারিক দৃষ্টিতে প্রয়োগ করতে গেলে কিন্তু সাপের ভুল দিক দিয়ে সাপকে ধরলে যে অবস্থাটা হয় সেটি হবে। নেভার হোল্ড দ্য স্নেক বাই ইটস রং এন্ড। সাপকে তার ভুল দিকে ধরতে যেও না। সাপকে ভুল দিকে ধরতে গেলে কিন্তু ছোবল খেতে হবে। ব্যবহারিক দৃষ্টিতে কিন্তু এই কথা সাজে না। ব্যবহারিক দৃষ্টিতে কি? তিনি ভগবান, আমি ভক্ত। এখন আবার আমরা আমাদের আচার্য শঙ্করের কথায় আসিতেছি। শঙ্কর বলেন, যাহারা সগুণ ব্রহ্মের উপাসনা করিয়া পরমেশ্বরের সহিত মিলিত হন, অথচ যাহাদের মন লয় হয় না, অক্ষুণ্ণ থাকে, তাহাদের ঐশ্বর্য সসীম কি অসীম? এই সংশয় উপস্থিত হইলে যুক্তি দেখানো হয় যে তাহাদের ঐশ্বর্য অসীম। কারণ শাস্ত্রে পাওয়া যায় তিনি স্বরাজ্য লাভ করেন, সকল দেবতা তাহার পূজা করেন, সমগ্র জগতে তাহার কামনার পূর্তি হয়। এটা আবার অদ্বৈতের দিক দিয়ে তাহলে বলা হচ্ছে। আবার সেই প্রশ্নে আমরা ফিরে যাচ্ছি যে মুক্তাত্মা সেই চরম ঐশ্বর্য বা চরম শক্তি, সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা এবং জগৎ নিয়ন্ত্রণের ক্ষমতা লাভ করে কি লাভ করে না। তাতে অপোজিশন যারা, তারা বলছে যে হ্যাঁ, কারণ বিভিন্ন শাস্ত্রেতে বলা হচ্ছে তিনি স্বরাজ্য লাভ করেন, সমগ্র দেবতা তাহার পূজা করেন, সমগ্র জগতে তাহার কামনার পূর্তি হয়, ইত্যাদি ইত্যাদি। ইহার উত্তরে ব্যাসদেবের উক্তি জগৎ ব্যাপার বর্জম, অর্থাৎ মুক্তাত্মাগণ জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় ব্যতীত অন্যান্য অনিমাদি শক্তি লাভ করেন। এখানে ব্যাসদেব অদ্বৈতের দিক দিয়েও কিন্তু বলছেন, অদ্বৈতবাদের দিক দিয়ে দেখলেও মুক্তাত্মা কখনোই ঈশ্বরের সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা লাভ করে না, জগৎ নিয়ন্ত্রণের ক্ষমতা লাভ করে না। তার কারণ যতক্ষণ আমি তাকে মুক্তাত্মা বলছি, যতদিন তাকে আমি মুক্তাত্মা বলে অভিহিত করছি, ডিসক্রাইব করছি, তার মানে তার একটি পৃথক অস্তিত্ব আছে। তখনও কিন্তু অদ্বৈতবাদের চরম অবস্থায় আসেনি। তখনও কিন্তু মুক্তাত্মা বলছি মানে তার একটি আলাদা অস্তিত্ব আছে। যতক্ষণ তার আলাদা অস্তিত্ব আছে ততক্ষণ সে কখনোই ঈশ্বরের সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা বা জগৎ নিয়ন্ত্রণের ক্ষমতা লাভ করতে পারে না। কিন্তু অদ্বৈতবাদ এটাও বলছে যে শেষ অবস্থায় যখন নুনের পুতুল সমুদ্রের সাথে মিশে গেল, তার আলাদা কোনো অস্তিত্ব রইল না। তখন হ্যাঁ, তখন তো সে তো ব্রহ্ম এবং সে ব্রহ্মের সাথে তো এক হয়ে যাচ্ছে, ঈশ্বরের সাথে তার আর কোনো পার্থক্য থাকছে না, সে মিলিয়ে যাচ্ছে, তার আলাদা কোনো অস্তিত্ব নেই। তখন ঈশ্বরই তো জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় করছে। সেই পরম পুরুষ একাই জগৎ নিয়ন্ত্রিত্বে নিযুক্ত। সৃষ্টাদি বিষয়ে যত শ্রুতি আছে সবই তাহাকে লক্ষ্য করিতেছে, আর তাহার প্রসঙ্গে নিত্য সিদ্ধ এই বিশেষণও প্রদত্ত হইয়াছে। শাস্ত্র আরো বলেন, মুক্তাত্মাদের অনিমাদি শক্তি ঈশ্বরের উপাসনা ও অন্বেষণ হইতেই লব্ধ হয়। এখানে আবার স্বামীজি বলছেন যে আগে যেমন আমি বলেছি যে সৃষ্টি স্থিতি প্রলয় করা এবং জগৎ নিয়ন্ত্রণ হচ্ছে ঈশ্বরের বিশেষ লক্ষণ।
যেমন উদাহরণ দিয়েছিলাম যে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে স্বামী পূর্ণেশ্বরানন্দকে চেনেন, আপনি বলেন কই চিনি না তো, কে স্বামী পূর্ণেশ্বরানন্দ? সেই যে নরেন্দ্রপুরে থাকেন একজন মহারাজ, নরেন্দ্রপুরে তো অনেক মহারাজ থাকেন, কে স্বামী পূর্ণেশ্বরানন্দ? তাহলে আপনি বলবেন ওই যে আইটিআই ডিপার্টমেন্টে থাকেন, একটু লম্বা চওড়া মোটা সোটা, চোখে চশমা পরেন, মাঝে মধ্যে মন্দিরে এসে ক্লাস নেন, তিনি হচ্ছেন স্বামী পূর্ণেশ্বরানন্দ। তখন আপনি বুঝতে পারেন ও উনি হচ্ছেন, তার মানে লম্বা চওড়া মোটা সোটা, চোখে চশমা এবং মাঝে মধ্যে মন্দিরে এসে ক্লাস নেন, এটি হচ্ছে স্বামী পূর্ণেশ্বরানন্দের বিশেষ লক্ষণ, যেটি তাকে অন্যান্য মহারাজদের থেকে পৃথক করছে। সেই জন্য আপনি বুঝতে পারছেন সেটি স্বামী পূর্ণেশ্বরানন্দ। তেমনি ঈশ্বরের বিশেষ লক্ষণ কি? তিনি ঈশ্বর, যিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করেন, যিনি জগৎ নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন ঈশ্বর। সেই জন্য তার এই বিশেষ গুণ অন্য কারোর ওপরে আমরা লাগিয়ে দিতে পারি না। সেই জন্যে কোনো মুক্তাত্মা কখনোই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা অর্জন করতে পারে না। এবং তার সাথে সাথে মুক্তাত্মারা যে অনিমাদি শক্তি লাভ করে, অনিমা গরিমা ইত্যাদি অষ্টসিদ্ধি আছে, মুক্তি লাভ করলে এরকম বিশেষ কিছু ক্ষমতা লাভ করা যায়, সেইগুলি কিন্তু ঈশ্বরের উপাসনা করলে সেইগুলি লাভ হয়। অতএব সেই শক্তিগুলি অসীম নয়, সেগুলির আদি আছে ও সেগুলি সীমাবদ্ধ। মুক্তি লাভ করলে মুক্তাত্মারা এই যে অনিমাদি অষ্টসিদ্ধি বিশেষ ক্ষমতা লাভ করেন, সেইগুলি কিন্তু সসীম, সসীম অর্থাৎ আগে তাদের ছিল না। ঈশ্বরের উপাসনা করে মুক্তি লাভ যখন করছেন তখন তারা পাচ্ছেন, সেই জন্য সেগুলি সসীম, সেগুলি অসীম ক্ষমতা নয়, সেগুলি চরম ক্ষমতা নয়। ঈশ্বরের কিন্তু জগৎ সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা কিন্তু অসীম। এমন কোনো নেই যে এই সময়ে আগে ঈশ্বরের এই ক্ষমতা ছিল না জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করার, তারপর থেকে ঈশ্বর এই ক্ষমতা লাভ করলেন, তা তো নয়। ঈশ্বর চিরকাল ধরে জগৎ সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা তিনি তার আছে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তারা মুক্তি লাভের পরে যে বিশেষ ক্ষমতাগুলি লাভ করে সেইগুলির একটি সীমাবদ্ধতা আছে, সেগুলি একটি সময়ের পরে তারা লাভ করে, আবার একটি সময়ের পর হয়তো সেই ক্ষমতাগুলি চলেও যেতে পারে। আবার তাহাদের নিজ নিজ মনের অস্তিত্ব বশত এরূপ সম্ভব যে পরস্পরের ইচ্ছা ভিন্ন ভিন্ন হইতে পারে। আবার তাহাদের নিজ নিজ মনের অস্তিত্ব বশত এরূপ সম্ভব যে পরস্পরের ইচ্ছা ভিন্ন ভিন্ন হইতে পারে। একজন হয়তো সৃষ্টি ইচ্ছা করিলেন, আর একজন নাশ ইচ্ছা করিলেন। এই বিরোধ এড়াইবার একমাত্র উপায় সমুদয় ইচ্ছা এক ইচ্ছার অধীন করা। এইটি হচ্ছে আমি যেটি বহু ঈশ্বর দোষ বলেছিলাম। মুক্তাত্মারাও যদি এই বিশেষ ক্ষমতা লাভ করে তাহলে বহু ঈশ্বর হয়ে যাবে, প্রত্যেকেই ঈশ্বরের ক্ষমতা লাভ করবে। তাহলে ওই স্বামীজি বলছেন যে একজন সৃষ্টি ইচ্ছা করিলেন আর একজন নাশ ইচ্ছা করিলেন, এ বলবে এটা হবে, এটা বলবে ওটা হবে, তাহলে কিন্তু সৃষ্টি সম্ভব নয়। এই বিরোধ এড়াইবার একমাত্র উপায় কি? সমুদয় ইচ্ছা এক ইচ্ছার একমাত্র ঈশ্বরের ইচ্ছার অধীন করতে হবে। একমাত্র ঈশ্বরই সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা আছে, সেইটি মানতে হবে। অতএব সিদ্ধান্ত এই যে মুক্ত পুরুষগণের ইচ্ছা সেই পরম পুরুষের অধীন। অতএব সগুণ ব্রহ্মেরই প্রতি ভক্তি প্রয়োগ সম্ভব। যাহারা অব্যক্ত নির্গুণ ব্রহ্মের উপাসক তাহাদের ক্লেশ অধিকতর। গীতা থেকে স্বামীজি এই কথাটি বলছেন, ক্লেশো অধিকতর তেষাম অব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভিরবাপ্যতে। যারা গীতায় বলছেন যারা নির্গুণ ব্রহ্মের উপাসক তাদের ক্লেশ অধিকতর। নির্গুণ ব্রহ্মের উপাসনা সাধারণ মানুষের জন্য নয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে হতে পারে, তারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করতে পারে, কিন্তু সাধারণ আর পাঁচটা মানুষের জন্য সগুণ উপাসনাই শ্রেয়। তার কারণ আমরা প্রত্যেকে দেহ ধারণ করে আছি, আমরা প্রত্যেকে যেহেতু নিজেরাই দেহ ধারণ করে আছি,
আমাদের চিন্তা ভাবনা ভাব এই দেহর লেভেল থেকে সাধারণভাবে ওপরে উঠতে পারে না। সেই জন্য ঈশ্বরকেও যদি আমরা দেহধারী রূপে, সগুণ সাকার রূপে যদি চিন্তা করি, আমাদের পক্ষে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া সহজ হয়। সেই আধ্যাত্মিক সত্যগুলোকে ধারণা করা আমাদের পক্ষে সহজ হয়। ভক্তি মানব প্রকৃতির অনুকূলে সহজভাবে প্রবাহিত। ভক্তি হচ্ছে মানব প্রকৃতির যেন সহজ একটি ভাব। আমরা ব্রহ্মের মানবীয় ভাব ব্যতীত অপর কোনো ভাব ধারণা করিতে পারি না, ইহা সত্য কথা। আমি আগেও বলেছিলাম, ব্রহ্ম নির্গুণ নিরাকার, তার জন্ম নেই, মৃত্যু নেই, তার কোনো গুণ নেই। পড়তে পারি বটে, শাস্ত্রে বারবার পড়ছি বটে, কিন্তু ধারণা করা অসম্ভব। ঈশ্বরেরই ধারণা হয় না। আমি আগেও এটা নিয়ে ডিসকাস করেছিলাম, ঈশ্বর বলতে কি আমরা ঠিক বুঝি না, কিন্তু আমরা প্রত্যেকদিন ঈশ্বর ঈশ্বর করি বটে, ভগবান ভগবান করি বটে, কিন্তু সাধারণভাবে ভগবানের ওই ঈশ্বরের ঐশ্বর্যটাকে কিছুটা হয়তো ধারণা করার চেষ্টা করি। ঈশ্বর বলতে কি আমাদের ধারণা হয় না। সেই জন্য আমরা ওই সহজ সরল ভাবে ঈশ্বরের সাথে আমরা একটা ওই কি বলবো, একটা রিলেশন পাতাই, একটা সম্বন্ধ পাতাই। তিনি আমাদের পিতা, তিনি আমাদের গুরু, তিনি আমার মা, তিনি আমার বন্ধু, তিনি আমার প্রিয়সী প্রিয়তম। বিভিন্ন ভাব ঈশ্বরের উপরে অর্পণ করি। কেন? কারণ তার বাইরে আমাদের মন বেরোতে পারে না। সেই ঈশ্বরের স্বরূপ, ঈশ্বরের রূপ, মানবীয় রূপের বাইরে আমাদের মন যেতে পারে না। কিন্তু আমাদের জ্ঞাত আর সকল বস্তুর সম্বন্ধেও কি ইহা সমভাবে সত্য নয়? পৃথিবীর শ্রেষ্ঠ মনোবিজ্ঞানবিদ ভগবান কপিল বহু যুগ পূর্বে প্রমাণ সহ দেখাইয়াছেন যে আমাদের বাহ্য বা আন্তর সর্বপ্রকার বিষয় জ্ঞান বা ধারণার মধ্যে মানবীয় চেতনা বা বুদ্ধি অন্যতম উপাদান। আমরা যা কিছু দেখছি, যা কিছু বিষয়ে জ্ঞান হচ্ছে, যা কিছু আমরা এই অনুভূতি করছি, তার আমাদের সমস্ত অনুভূতি কিন্তু আমাদের মন এবং আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমেই আমরা করছি। এছাড়া আমাদের কোনো উপায় নেই। এই ইন্দ্রিয় এবং এই মন আমাকে যে রূপে সেই জিনিসটি, সেই বিষয়টির জ্ঞান আমার কাছে নিয়ে আসছে, আমি সেইভাবেই সেই জ্ঞানটিকে ধরতে পারছি। এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। উদাহরণস্বরূপ, এই মাইকটাকে আমি কালো রূপ পেতে দিচ্ছি। মাইকটাকে আমরা সবাই দেখছি, মাইকটা কি রং? কালো। এখন যদি আমরা বিচার করি মাইকটা কি সত্যিই কালো? সায়েন্স কি বলছে? আমরা রং কেন দেখি, বিভিন্ন রং কেন দেখছি? আলো একটি বস্তুর ওপরে পড়ছে, রিফ্লেক্ট করছে, যে রংটি রিফ্লেক্ট ব্যাক করছে সেই রংটি আমি দেখতে পাচ্ছি, যে রংটি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে সেই রংটি আমি দেখতে পাচ্ছি না। যেখানে কোনো রং রিফ্লেক্ট হচ্ছে না সেখানে আমি কালো দেখছি। কিন্তু তাহলে আসলে এই মাইকটার রং কি আমিও জানি না। যা কিছুকে আমরা সত্য বলে, যা কিছু বিষয় উপলব্ধি আমি করছি, সমস্ত কিছুই তো আমার মন আর আমার ইন্দ্রিয়ের উপরে নির্ভর করছে। যে বস্তুটা আমি হয়তো সবুজ রঙের দেখছি, অন্য প্রাণীরা সেই বস্তুটা হয়তো অন্য রঙের দেখছে। একটা বিড়াল তাকে অন্য রং দেখছে, একটা কুকুর তাকে আরেকটি রং দেখছে, গিরগিটি অন্য কোনো রং দেখছে। তাহলে সত্য কি? সত্য তো আমার মন এবং আমারই যদি এই মুহূর্তে যদি কালার ব্লাইন্ডনেস হয়ে যায়, বিষয় জ্ঞান আমার চেঞ্জ হয়ে গেল। সেই জন্যে আমাদের যা কিছু অনুভূতি হচ্ছে, আমাদের যা কিছু বিষয় জ্ঞান হচ্ছে, যা কিছু ধারণা হচ্ছে, সবকিছু আমাদের মানবীয় চেতনা বা বুদ্ধির অন্যতম উপাদান। এবং মন আমাকে যেভাবে সেটিকে দেখাচ্ছে। মন কিভাবে দেখাচ্ছে? মনের যা পূর্বজন্মের সংস্কার, এই জন্মের আমার মনের যে গড়ন, সেই অনুসারে আমি দেখছি। আমি যেহেতু হিন্দু ধর্ম নিয়ে এই জন্ম, হিন্দু ধর্ম এত 2 বছর ধরে অনুশীলন করছি, আমি যখন কালো রঙের একটা শিলা দেখছি, আমি সেখানে মহাদেবকে দেখছি।
যে বিধর্মী, যে হিন্দু ধর্মের দিক দিয়ে যার সংস্কার নেই, সেই যখন সেই শিলাটাকেই দেখছে তখন তাকে সেখানে পাথর দেখছে। আমাদের মনের যার যেমন গড়ন, আমরা সত্যকে সেইভাবে দেখছি। শরীর হইতে আরম্ভ করিয়া ঈশ্বর পর্যন্ত বিচার করিলে দেখিতে পাইব আমাদের অনুভূত সমুদয় বস্তুই বুদ্ধি ও তাহার সহিত অপর কোন বস্তুর মিশ্রণ। আমাদের শরীর থেকে শুরু করে ঈশ্বর পর্যন্ত যা কিছু আমি এই ইন্দ্রিয় এবং মনের দ্বারা অনুভূতি করছি বা ধারণা করছি, তা সমস্তই হচ্ছে আমাদের বুদ্ধি এবং অন্য সেই বিশেষ বস্তুর মিশ্রণ, তা সেটি যাহাই হোক। আর যাহাকে আমরা সচরাচর সত্য বস্তু বলিয়া মনে করি, তাহা এই অনিবার্য মিশ্রণ। মনের বাইরে, ইন্দ্রিয়ের বাইরে কোনো কিছু ধারণা করা ব্যবহারিক দৃষ্টি দিয়ে আমাদের পক্ষে অসম্ভব। বাস্তবিকই বর্তমানে বা ভবিষ্যতে মানব মনের পক্ষে সত্যের জ্ঞান যতদূর সম্ভব তাহা ইহার অতিরিক্ত আর কিছু নয়। অতএব ঈশ্বর মানব ধর্মী বলিয়া তাহাকে অসত্য বলা নিছক বাজে কথা। তাই স্বামীজি প্রথমেই বলছেন, আমরা আমাদের মনের ধারা সেই চরম আধ্যাত্মিক সত্যের যে চরম রূপটি আমরা দিই, সেটি হচ্ছেন ঈশ্বর। সেই জন্য সাধারণত আমরা, যেহেতু আমরা মানুষ, আমরা দেহ ধারণ করি, আমরাও ঈশ্বরকে একটি মানব দেহধারী বলে কল্পনা করি। তিনিও যেন আমাদের মতন দেহ ধারণ করে আছেন। হ্যাঁ, তার ক্ষমতা আমার থেকে অনেক বেশি। আমার দুটো হাত, তার চারটে হাত। আমার জ্ঞান, তার ঈশ্বরের জ্ঞান আমার চাইতে অনেক বেশি। আমার দুটো চোখ, তার তিনটে চোখ। এইভাবে আমরা ঈশ্বরের কল্পনা করে আসছি, কিন্তু ঈশ্বরের প্রকৃত স্বরূপ কি, সেটি মনের পারে না গেলে ধারণা করা সম্ভব নয়। সত্য শব্দের দ্বারা যত প্রকার ভাব সূচিত হইয়াছে, সে সব ভাবই ঈশ্বর ভাবটির অন্তর্গত। জগতের অন্যান্য বস্তু যতদূর সত্য, ঈশ্বরও ততদূর সত্য। জগতের অন্যান্য বস্তুকেও আমি যেমন দেখছি, তাকে সত্য বলে ব্যবহারিক দৃষ্টি দিয়ে, সেগুলি সত্য বটে। আমি আমার মনের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা তাকে অনুভূতি করছি, তাকে সত্য বলে মানছি। সেই জন্য যতদিন আমার এই মন এবং ইন্দ্রিয়ের দ্বারা আমি অনুভূতি করছি, ঈশ্বরও সত্য, অবশ্যই সত্য। আর বাস্তব শব্দটি এখানে যে অর্থে প্রযুক্ত হইল, ওই শব্দ দ্বারা তদপেক্ষা অধিক আর কিছু বোঝায় না। এখানে বাস্তব শব্দের দ্বারা ব্যবহারিক সত্য বোঝাচ্ছে। ব্যবহারিক দৃষ্টি দিয়ে জগৎ যেমন সত্য, ঈশ্বরও তেমনি সত্য। ইহাই হিন্দু দর্শনে ঈশ্বর সম্বন্ধীয় ধারণা। সেই চরম সত্যকে, তার মানে সেই চরম সত্যের আমাদের মনের দ্বারা যে সব থেকে সর্বোচ্চ ছবি আমি আঁকছি, সেটি হচ্ছে ঈশ্বর। এবং সাধারণভাবে সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে এই কলি যুগে, তাকে আমরা একটি মানব দেহ, মানব আকৃতি এবং মানবীয় গুণ তার উপরে আমরা আরোপিত করি, এবং তার সাথে একটি সম্বন্ধ স্থাপন করে, ভালোবাসার সম্পর্ক স্থাপন করে, ভক্তির সম্পর্ক স্থাপন করে তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু এটিও জানতে হবে, এগিয়ে যেতে যেতে যে মুহূর্তে আমরা আমাদের এই মন এবং ইন্দ্রিয়ের ব্যবধানকে অতিক্রম করব, শেষ অবস্থায় যখন উপনীত হব, যখন আমরা আমাদের মন এবং ইন্দ্রিয়ের ব্যবধানকে অতিক্রম করব, তখন কিন্তু আমাদের সকলের সেই গোপীদের মতন অনুভূতি হবে। সকলে শ্রীকৃষ্ণেতে পরিণত হয়েছিলেন, তখন সকলে আমরা শ্রীকৃষ্ণে পরিণত হব। শ্রীকৃষ্ণে পরিণত হব মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল দেখতে, তা নয়। তখন আমাদের সমস্ত অনুভূতি এক সেই চরম সত্য, সেই শ্রীকৃষ্ণ বই, আর কিছুই থাকবে না। তখন আমরা, আমাদের সামনে যখন মোমের একটি গ্রাম নিয়ে আসা হবে, মোম দিয়ে তৈরি একটি গ্রাম, মোমের তৈরি বাড়ি, মোমের তৈরি সেখানে গাছ,
মোমের তৈরি পুকুর, মোমের তৈরি গরু, মোমের তৈরি ছাগল, মোমের তৈরি চাষা, সমস্ত কিছু আছে। আমরা যতক্ষণ মন এবং ইন্দ্রিয়ের ব্যবধানে আছি ততক্ষণ আমরা সেইখানে বাড়ি দেখছি, চাষা দেখছি, গরু দেখছি, গাছ দেখছি। কিন্তু যে মুহূর্তে আমরা মন এবং ইন্দ্রিয়ের পারে চলে যাব তখন আমরা সেখানে কি দেখব? গাছও দেখব না, চাষাও দেখব না, বাড়িও দেখব না, শুধু মন দেখব, আর কিছুই দেখব না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।